নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে আপনাদের সকলের বাড়িতে নিশ্চয়ই পিঠে-পুলির আয়োজন করা হয়েছে। আজকে আমি তাই পাটিসাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। পাটিসাপটা তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। যেমন পাটিসাপটা ভেঙে যায় বা ব্যাটারটা ঠিকমতো বানানো হয় না, সেই কারণের জন্য প্যানে আটকে যায়। আর আজকে আমি সঠিক মাপসহ পাটিসাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব, যাতে এটা বানাতে গেলে একদমই কোনো অসুবিধা না হয় আর স্বাদটাও যেন দুর্দান্ত হয়। আজকে আমি পাটিসাপটা তৈরির জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি মেপে চালের গুঁড়ো, আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ ময়দা। ময়দা দিলে পাটিসাপটাটা নরম তুলতুলে থাকে, ঠান্ডা হওয়ার পরও কিন্তু ভেঙে যায় না। আর ওই বাটি মেপেই হাফ বাটি দিয়ে দিয়েছি সুজি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমি 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, সেই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি লিকুইড দুধ ব্যবহার করব। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি অল্প অল্প করে দুধ দেব, আর এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা রয়েছিল। মানে এই দুধটা ফ্রিজের ঠান্ডা দুধও না, আবার একদম গরম দুধও নয় বা উষ্ণ গরম দুধও নয়। দুধটাকে ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, ঘরের তাপমাত্রাতে রেখেছিলাম। এইভাবে অল্প অল্প করে আমি দুধ দিতে থাকবো আর ব্যাটারটা তৈরি করব। এইভাবে অল্প অল্প করে দুধ দিলে কি হবে, ব্যাটারের মধ্যে কোনো লাম্প থাকবে না। একবারে পুরো দুধটা দিয়ে দিলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে লাম্পগুলো কিন্তু রিমুভ করতে অসুবিধা হবে। দেখুন এইরকম সময়ে কিন্তু লাম্পগুলো একদম রিমুভ হয়ে গেছে, যেহেতু আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটা এরকম পাতলা হবে, তবে এর থেকে আরেকটু ঘন হয়ে যেতে পারে, কারণ যেহেতু সুজি রয়েছে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা, তাতে করে সুজিটা একটু দুধ টেনে নেবে। এবার যে কড়াইয়ে আমি পুরটা তৈরি করব, সেই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম নারকেল কোড়া, আর নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড়। আমি নলেন গুড় দিচ্ছি, যদি না থাকে পাটালি খেজুরের গুঁড়ো দিতে পারেন। যে গুঁড়ি দেওয়া হোক না কেন, হাত দিয়ে প্রথমে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর পুরটা তৈরি করার সময় আরও কিছু টিপস আপনাদেরকে দেব, সেটা চলুন দেখে নিই কীভাবে তৈরি করলে একদম সুন্দর পারফেক্ট হবে। একটা ছোট বাটির মধ্যে 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, 1 চামচ চালের গুঁড়ো। এইবার সাধারণ তাপমাত্রায় রাখা জল দিয়েই একটা ব্যাটার তৈরি করে নেব। বাটিটা একটু ছোট হয়ে গেছে, ভালো মতো নাড়াচাড়া করে স্মুথ ব্যাটার তৈরি করে আমি এটা রেখে দেবো। পরে এটা রান্নার কাজে ব্যবহার করব, সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র ময়দা বা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা তৈরি করে রাখা যায়, তাতেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। আর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর টেস্টটাও ভীষণ ভালো হয়। আর যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু আমাদেরকে এই হ্যান্ড বিটার দিয়ে বা চামচ দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। তাতে করে এটা খুব ভালো মতো কিন্তু মিশে যাবে সুজি, ময়দা আর চালের গুঁড়োটা। আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অবশ্যই পাটিসাপটা তৈরি করবেন। শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করা যায়, তবে আতপ চালের গুঁড়ো দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এর মধ্যে কিন্তু এতক্ষণ পর্যন্ত যেহেতু কোনো মিষ্টি দিইনি, আমি এখানে হাফ বাটি পরিমাণ খেজুরের গুড় মিশিয়ে দিলাম, লিকুইড খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি। চাইলে সুজি বা পাটালি গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার যে কড়াই নারকেলটা মেখে রেখেছিলাম গুড়ের সাথে, সেই কড়াইটা গ্যাসে বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এবার সাঁড়াশি দিয়ে খুব ভালো করে কড়াইটাকে ধরে নিয়ে খুন্তি দিয়ে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে থাকবো। অল্প খানিক সময় পরেই দেখতে পাবো গুড়টা বেশ গলে যাচ্ছে, আর নারকেল দিয়েও কিন্তু অনেকটা জল রিলিজ করছে। এটা প্রথমে একদম নরম হয়ে যাবে, তারপরে আবার নাড়াচাড়া করতে করতে একটা মন্ডের আকার ধারণ করবে। তো এইভাবে যখন গুড়টা বেশ গলে তরল হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। এই সময় কিন্তু হাত কামাই দিলে একদমই হবে না। এটাকে কিন্তু দেখুন নাড়াচাড়া করতেই থাকতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু একটু একটু করে লেগে যাচ্ছে, আর ছেড়ে দিলে একদমই পুড়ে যাবে। এই পর্যায়ে যখন আসবে এর কালারটা, তখন এর মধ্যে একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীর 1 মুঠো পরিমাণ নিয়েছিলাম, সেটা আমি মিশিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে নিচ্ছি। গ্রেটারের করে
ক্ষীরটাকে দিলে দিলে কি হবে, এটা এর সাথে মিশে যেতে বেশ সুবিধা হবে। ব্যাস আমার পুরো ক্ষীরটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সাথে খুব সুন্দর করে এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, দেখুন ক্ষীরগুলো দেখা যাচ্ছে না, এই পর্যায়ে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ময়দা, চালের গুঁড়ো আর জল দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে হবে কি, কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে, পুরটা একদম স্মুথ হবে। আর আতপ চালের যে মিষ্টি গন্ধটা আছে সেটা কিন্তু পিঠের মধ্যে দুর্দান্ত লাগে। আতপ চালের গুঁড়ো ছাড়া কিন্তু কোনো পিঠেই তৈরি করার চেষ্টা করবেন না, কারণ আতপ চালের গন্ধটা এত সুন্দর, সেটার সাথে কিন্তু কোনো কিছুর কোনো কম্পেয়ার বা তুলনা হবে না। দেখুন কত তাড়াতাড়ি এটা ঘন হয়ে গেল, আর কড়াই থেকে কিন্তু ভালো মতোই উঠে চলে আসছে। মানে আমাদের বুঝে নিতে হবে আমাদের পুরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। কালারটাও ভীষণ সুন্দর এসছে। এইভাবে করে ক্রমাগত 5 থেকে 6 মিনিট এটাকে নাড়াচাড়া করলেই ক্ষীর, গুড়, নারকেল সবকিছু একসাথে ভালো মতো মিশে দারুণ টেস্ট তৈরি হবে। এবার এটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমরা পাটিসাপটাটা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানকে গরম করে নিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমাদের ব্যাটারটা এক হাতা করে দিয়ে দিতে হবে, আর হাতে করে পাকিয়ে পুরটা দিয়ে দেব। পুরের কালারটা কেন জানি না একটু অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, এইভাবে কিন্তু খুন্তি দিয়ে হালকা করে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পাটিসাপটা। আতপ চালের গুঁড়ো দিয়ে আর ময়দা দিলে পাটিসাপটার স্বাদ খুব সুন্দর হয়, কারণ ময়দার জন্য এটা সফট হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে না। আর চালের গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আরও একটা এইভাবে দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চাইলে হাতা দিয়ে এটাকে গোল শেপও দিয়ে দিতে পারেন, তবে ব্যাপার একই। এটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে যেই কালারটা অল্প করে চেঞ্জ হবে, আর এর মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে এরকম জালি জালি একটা ব্যাপার আসে, যার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। দেখুন কি সুন্দর জালি তৈরি হয়ে গেছে। এইরকম করে পাটিসাপটা বাড়িতে তৈরি করে আপনারা সবাই খাবেন আর জানাবেন কেমন লাগলো। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ।